ফাহিম স্যার ছিলেন ওদের হেড কোচ। উনি জিজ্ঞাসা করছিলেন আপনার ছেলেকে বিকেএসপিতে কেন ভর্তি করাচ্ছেন। আমি কোনো কিছু না ভেবে কয়েক সেকেন্ডও সময় নেইনি, আমি বলছিলাম টেলিভিশনে খেলা দেখবো। তাই টিভিতে যখন খেলা দেখি তখন মুশফিকের চেয়েও আমাকে মনে হয় লিটন দাসের ব্যাটিং বেশ উপভোগ্য। মিরপুরে মুশফিকময় টেস্ট প্রথম বাংলাদেশি হিসেবে ১৭তম টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন এবং সেখানে সেঞ্চুরি তুলে নিয়েছেন। মাঠে বসে সেই কীর্তি গাথা দেখেছেন তারই বাবা মাহবুব হামিদ তারা। কেমন লাগছে ছেলের ১৭তম টেস্ট এবং সেখানে সেঞ্চুরি করলো, মাঠে বসে দেখলেন আপনি আপনার স্ত্রী, কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। অন্য যে কোনো টেস্ট সেঞ্চুরির চাইতে ওর তো এটা ১৩তম, 10টাতেই ছিলাম না বোধহয়, তবে বেশিরভাগই ছিলাম। আজকেরটা অনুভূতি আলাদা, এটা স্পেশাল যাকে বলে। আমি একবার মনে করেছিলাম যে কালকে ৯৯ হয়ে অপরাজিত আছে, আজকে প্রথম বলে ও যেহেতু স্ট্রাইকে যাবে প্রথম বলে সেঞ্চুরি করবে। কিন্তু প্রথম বল, দ্বিতীয় বল, তৃতীয় বল দেখার পর আমার ভিতরে ভয় ধরে গেছিল। আমি আসলেই ভয় পেয়ে গেছিলাম যে বোধহয় আল্লাহ পূরণ করে কি না। তো যেহেতু 1 ওভার চলে গেল, তারপরে ভয়টা আমার আরও বেশি করে ধরলো, কারণ সকালের উইকেটটা তো একটু বেশি আর্দ্র থাকে। আমি সেটার চাইতে বেশি ও প্রেশার নিয়ে ফেলছে বলে আমার কাছে মনে হয়েছে। এবং তারপর যখন সেঞ্চুরি করে তখন মনে হলো যে আমার বুকের ভেতর থেকে 1 মণি না 10 মণি পাথর একটা নামায় গেল। তখন নিঃশ্বাসটা ফ্রিলি করতে নিতে পারলাম। টেনশনে কি শুধু আপনিই ছিলেন নাকি গোটা পরিবার ছিলাম আমরা, সবাই ছিলাম আমরা। এবং আমাদের গ্রামের বাড়ি বগুড়াতেও সবাই টিভির সামনে বসেছি, সবাই একসাথে খেলা। হ্যাঁ। এটা আপনি ঠিক কতটা টেস্ট সেঞ্চুরি মুশফিকুর রহিমের দেখেছেন? আপনাকে সবসময় দেখা যায় মাঠে থাকতে। আমি বোধহয় 2-3টা বোধহয় মিস করছি, তাছাড়া সবগুলো ছিলাম আমি। কোনটা সবচেয়ে বেশি স্পেশাল? এটা তো স্পেশালি, তাছাড়া গল টেস্টে যেটা ছিল ওটা আমার দেখা হয়নি, সৌভাগ্য হয়নি, কিন্তু ওটাকে আমি মনে করি খুব স্পেশাল ওর ছিল ওইটা। এটা কেন? 200? হ্যাঁ, 200 তো প্রথম এইটা একটা, আর দ্বিতীয় ছিল তখন মুরলীধরন, এরা ছিল তখন মানে লিজেন্ড বোলার ছিল আর কি। সেই লিজেন্ড বোলারদেরকে ফেস করে তার সেটাই প্রথম খেলা। খালেদ মাসুদ পাইলটকে সেকেন্ড টেস্টে তারা অফ করে রাখছিল, ওকে নামাইছিল। এটা বাচ্চা ছেলে, সেই কারণে আমরা মনে করি ওটা স্পেশাল। একটা সময় আপনি বলেছিলেন যে আপনার স্বপ্ন ছিল যে কোনো মতে পেপারে আপনার ছেলের ছবি দেখবেন, সেই মুশফিকুর রহিমের ছবি এটা ছিল বিকেএসপিতে যখন আমি ভর্তি করাই, তো সেসব ফাহিম স্যার ছিলেন ওদের হেড কোচ। উনি জিজ্ঞাসা করছিলেন আপনার ছেলেকে বিকেএসপিতে কেন ভর্তি করাচ্ছেন। আমি কোনো কিছু না ভেবে কয়েক সেকেন্ডও সময় নেইনি, আমি বলছিলাম টেলিভিশনে খেলা দেখবো। তাই তো স্যার আমার মুখে দেখি পায়ে পাতা পর্যন্ত দেখলেন, দেখে আমাকে বলতেছেন যে টেলিভিশনে খেলা দেখতে পারবেন কিনা এটা ওর উপর নির্ভর করে, আমরা শুধু দেখাই দেবো, বুঝাই দেবো, ওর কিন্তু সেটা করতে হবে। কতটা গর্বিত বাবা হিসেবে? অনেক অনেক গর্বিত, এটার সীমানা নেই। আপনি সবসময় বলেন যে দলের সবাই আপনার ছেলের মতো, আজকে লিটন দাসও সেঞ্চুরি করলো, তার ইনিংসটা কেমন লেগেছে? দারুণ লাগছে, ওর তো ব্যাটিং দেখতে আমার খুব মজা লাগে। বিশেষ করে এই মাঠে থাকতে টিভিতে যখন খেলা দেখি তখন মুশফিকের চেয়েও আমাকে মনে হয় লিটন দাসের ব্যাটিং বেশ উপভোগ্য। সবচেয়ে বেশি তার খেলাই ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। তাছাড়া তামিমকেও ভালো লাগে আমার। মুশফিকের জন্য আপনার বাবা হিসেবে একটা বার্তা যদি শুনতে চাই, কী বলবেন? না, খেলা সম্পর্কে ওর সময় আমি কোনো বার্তা তেমন দিতে চাই না। আমি মনে করি যে ও যতদিন উপভোগ করবে ততদিন খেলাটা খেলবে। ও কত রানের শেষ দেখতে চান? কত রান? না, এটা উপরওয়ালা বলতে পারবে, কারণ আমিও বিশ্বাস করি এইটা যে ওর আজকে সেঞ্চুরি, এটা আল্লাহ লিখে রাখছিলেন। থ্যাংক ইউ ধন্যবাদ। মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা নিশ্চিতভাবেই একজন গর্বিত পিতা, যার ছেলেকে কীর্তি করতে দেখছেন সামনে থেকে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।